নিরাপদ সবজি ফসল আমরা উৎপাদন করি এবং জৈব কীটনাশক দিয়ে, গোবর দিয়ে, আমরা রাসায়নিক সার দিই না। এই গ্রামের নাম নিরাপদ সবজি গ্রাম। ভোরের আলো ফুটতেই ফসলের মাঠ জুড়ে শুরু হয় কৃষকের কর্মযজ্ঞ। কেউ সবজি তুলছেন, কেউ পরিচর্যায় ব্যস্ত, আবার কেউ বাজারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। এই দৃশ্য ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বীররামপুর গ্রামের। এই গ্রামের মাঠ জুড়ে শুধু সবজি চাষই হচ্ছে না, বরং এখানে উৎপাদন হচ্ছে সম্পূর্ণ নিরাপদ ও বিষমুক্ত সবজি। ইউসুফ আলী এই গ্রামেরই একজন মডেল কৃষক। তিনি গত কয়েক বছর ধরে প্রায় 2 একর জমিতে কাঁকরোল, করলা, বেগুন, ঢেঁড়স, কচুরলতি ও লাউ সহ বিভিন্ন ধরনের সবজি চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান ও স্বাবলম্বী হয়েছেন। এই এলাকার সবাই বিষমুক্ত সবজি চাষ করে, কারণ এটা অনেক দাম বেশি। আমরা বাজারে নিয়ে অন্য সবজির তুলনায় বিষমুক্ত সবজিটা বেশি দামে বিক্রি করতে পারি এবং আমরা সবাই নিজেরাও খাই এবং বাজারে বিক্রি করি, আমরা অনেক লাভবান। আমার এখানে 22 কাঠা জমি আছে কাঁকরোল। আমি বছরে প্রায় 10 থেকে 8 লাখ টাকা বিক্রি করি। রাসায়নিক সার দিই না, সেক্সপেমল ফাত, আঠালো ফাত, জৈব কীটনাশক আছে, আমরা যে বিষকারিলি দিয়ে, আতলের পাতা দিয়া এটা নিজেরা বানাইয়া স্প্রে করে দিই। স্প্রে করে দিলে আমাদের খরচ কম এবং পোকামাকড় কম। দেখেন কত সুন্দর টসটসা কাপড়, টসটসা পাতা, কোনো রোগ বালাই কোনো কিছুই নাই, সুন্দর সিস্টেম আছে। নিরাপদ সবজি উৎপাদনের এই কাজে অন্যতম অংশীদার গ্রামের নারীরা। ইউসুফের মা মালেকা বেগম জানান, নিরাপদ এই উৎপাদনে ক্রেতাদের আস্থা বাড়ার পাশাপাশি বেড়েছে তাদের ঘরের আয়ও। এই গ্রামে আমরা পুরুষ মহিলা সবাই মিলে এই কাজ করি। আমরা ক্ষেত্রে যত কৃষক আছে সবাই মিলে এই কাজ করি আমরা, বুঝছেন। বাদে আমরা আমাদের কাছে কার্পুল তুলি দিন, আমরা কার্পুল তুলি, আমরা কার্পুল সবজি খুব সুন্দর হয়, আমরা ফলন বেশি হয়, আমরা লাভবান। এই কারণে আমরা লাভবান। শুধু ইউসুফ আলী নন, তার মতো শতাধিক কৃষক বর্তমানে এই বিষমুক্ত পদ্ধতিতে সবজি উৎপাদন করছেন। তারা বলছেন, সাধারণ সবজির চেয়ে এসব সবজির বাজার মূল্য তুলনামূলক বেশি পাচ্ছেন তারা। খাই, আমরা নিজেও খাই, আবার মানুষও খাওয়াই, অনেক পছন্দ করে, অনেক দামে বিক্রি করে। এইগুলি আমার বিক্রি করে অনেক আমার সংসারে অনেক উন্নতি হয়েছে, আবার অনেক টাকা পয়সা অর্জন করেছি, ফলাফল লেখাপড়া করেছি, আমার অনেক বাড়ি ঘর করছি, অনেক পয়সা হয়েছে, আরো অনেক জমি রাখি, মানে অনেক আমার সুবিধা হয়েছে এটা করাতে। আমি এটা আর কখনো জীবনে ছাড়বো না। এটাই করি, এটার উপরে আমার চলা খুব সহজ হয়। এই সাদা সার আর এই কীটনাশক এইগুলি দিয়ে আমি করতাম, এতে দেওয়াতে আমার শরীরের স্বাস্থ্য খুব খারাপ হয়েছে এবং খুব ক্ষতিকর। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ক্ষতিকর পোকামাকড় দমনে কৃষকেরা ব্যবহার করছেন সেক্স ফেরোমন ও হলুদ আঠালো ফাঁদ সহ সমন্বিত বালাই ব্যবস্থাপনা বা IPM প্রযুক্তি। স্থানীয় কৃষক বিভাগ বলছে, বীররামপুর গ্রামকে দেশের বুকে নিরাপদ সবজি উৎপাদনের একটি অনন্য মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করছেন তারা। এই বাজারজাতকরণ যেন তারা সঠিকভাবে করতে পারে, তাদেরকে তার জন্য আমরা বিভিন্ন ধরনের মাধ্যমের সাথে তাদেরকে পরিচয় করে দিয়ে থাকি এবং এই প্রযুক্তিটা ধরে রাখার জন্য তাদেরকে, এই গ্রামের যারা প্রশিক্ষিত কৃষক তাদেরকে ধরে রাখার জন্য এবং এই গ্রামের অন্যান্যদেরকেও এই জৈব প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার জন্য আমরা তাদেরকে কৃষি অফিসের মাধ্যমে বিভিন্ন ধরনের পরামর্শ এবং বিভিন্ন সময় আমাদের বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শনী প্রদান করা হয় এবং বিভিন্ন সময় মাঠ দিবস এবং উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করা হয় এবং আমাদের এই বীররামপুর ভাটিপাড়া গ্রাম যেন সারা বাংলাদেশে একটা মডেল গ্রাম হিসেবে পরিচিতি পায়, যেখানে আমাদের কৃষকরা নিরাপদ শাকসবজি উৎপাদন করছে। এই গ্রামের আরেক সফল কৃষক ইব্রাহিম খলিল। প্রায় 3 বিঘা জমিতে তিনি চাষ করেছেন কচুরলতি। স্বাদ ও গুণগত মানের কারণে দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা এসে নগদ টাকায় কিনে নিয়ে যাচ্ছেন এখানকার লতি। লতির বিক্রি করার পরে কচু উঠামো, এই কচু উঠে আমরা খুবই লাভবান। আঙ্গর এই রামপুরের কচু সারা বিভিন্ন দেশে বিক্রি হয়। এই বিখ্যাত আঙ্গর এই রামপুরের কচু খুবই বিখ্যাত। তারপরে বিদেশে ওই রপ্তানি হয়। এই কচু কইরা আমগর এই রামপুরের অনেক লাভবান। উপজেলা কৃষি কার্যালয়ের তথ্যমতে 1145 হেক্টর কৃষি জমির বীররামপুর গ্রাম প্রায় 40 হেক্টর জমিতে বিষ ও কীটনাশক মুক্ত সবজি চাষ করছেন প্রায় 380 জন কৃষক। আর এই গ্রামের কৃষক, উপজেলা কৃষি বিভাগ ও স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদ খাদ্য উৎপাদন করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছেন তারা।